রাজধানীর সেন্ট্রাল রোডের চিত্র এটি। রোববার রাত ৯টার পরপর দুইটি ককটেল বিস্ফোরণ হয় স্থানটিতে, যেটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনের সড়ক। সিসিটিভিতে এক ব্যক্তিকে কিছু ছুঁড়ে মারতে দেখা যায়। এলাকাবাসী বলছেন, ককটেল নিক্ষেপকারীরা ছিল মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। শব্দ শোনা কিসের শব্দ, আবার দরজাটা খুলে দেখতে দেখতে দেখি এই দিক থেকে চলে গেল দুটা হোন্ডা। কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে, ওরা শব্দ পাওয়ার পরে দুইটা ককলেট পড়ছে, এখানে এই ট্রেনের চালের উপরে পড়ছে। ঘটনা ঘটার কিছুক্ষণের মাঝেই আমাদের নিউ মার্কেট থানার টিম সেখানে উপস্থিত হয় এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা ধরার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাত 9:45টায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। রাতে মতিঝিল, ইত্তেফাক মোড় ও তিতুমির কলেজের সামনেও ককটেল বিস্ফোরিত হয়। তবে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বড় ধরনের সহিংসতা এড়াতে শহর জুড়ে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে হাইকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হয় হাইকোর্টের মাজার গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।